জামাতের মুখে এই কথা শুনতে যে জামাত আগেও যা ছিল এখনো তাই আছে। আমি যদি একটু একটু করে বলি, ধরেন ইতিহাস দেখেন, জামাত পাকিস্তানের বিরোধিতা করেছে, তারপর সেই পাকিস্তানে আবার জামাত কায়েম করে মাওলানা মওদুদি জামাতের প্রধান হয়েছেন। জামাত বাংলাদেশের অস্তিত্বকে অস্বীকার করেছে এবং তারপরে বাংলাদেশেই জামাত রাজনীতি করছে। আবার আমার ভাই নিজেই বললেন যে জামাতের শফিকুর রহমান সাহেব উনি জাসদ করতেন, জাসদ থেকে উনি আবার জামাত হয়েছেন, তাই না? এই যে এক্সাম্পলগুলো দিলাম যে জামাত আসলে শেখ হাসিনা যেমন লেবাস পরেছিলেন, জামাতও বিভিন্ন রূপে বহু রূপে থাকে। আপনি দেখবেন যে ছাত্র ইলেকশনগুলোতে, স্টুডেন্ট ইলেকশনে আমরা দেখেছি যে শিবির নাম নিয়ে তারা কখনোই ছিল না। তারা গত 17 বছর অন্য দলের ছায়াতলে তাদের বর্ণ চেঞ্জ করেছিল। এবং আরেকটা কথা বলি, তিতাসে জামাতের একজন বলেছেন যে ওনাদের একটা কমিটি হয়েছে, সেখানে বলা হয়েছে যে ওনারা ইচ্ছাকৃতভাবে আওয়ামী লীগের সাথে ছিলেন, এটা তাদের একটা স্ট্যান্ড ছিল। তারপরে আপনি দেখবেন যে জামাত একটা প্রগতির কথা বলার জন্য ওনারা কিন্তু রংপুরেই মনে হয় জামাতের হিন্দু শাখা খুলেছেন, তাই না? মানে আপনি চিন্তা করেন, ইসলাম হচ্ছে মূর্তি পূজাকে সবচেয়ে, মানে ইসলামে কোনোভাবেই মূর্তি পূজা পারমিটেড না। তাহলে জামাতে ইসলামী ওনারা কি করেন, ওনারা একটা জামাতে ইসলামী শাখা খুলেছেন যেটা হিন্দুদের দিয়ে, হিন্দু শাখা জামাত ইসলাম। তাহলে এটাই হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল যে জামাত হচ্ছে এমন একটি দল যারা বহু রূপে বহু সময় বহুভাবে থাকে এবং জামাত সবসময় উইন উইন গেম প্লে করে। দেখবেন যে গত 17 বছরেও জামাত যেহেতু অন্য একটা লেবাসে ছিল, তারা উইন উইন সিচুয়েশন ছিল, যেটা অন্য রাজনৈতিক দলগুলো থাকতে পারে না।